সফটওয়্যারের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সফটওয়্যার এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনাদের জিনিসটা দেখতে হচ্ছে এরকম লিনিয়ার, এটা হচ্ছে জিনিসটা দেখতে আসলে সার্কুলার, এই যে এরকম। তো জিনিসটা দেখতে আসলে কিরকম, তো কেউ যদি কখনো সফটওয়্যার বানান তারা হচ্ছে কি অবশ্যই এটা মানে আপনাদের যে কোনো প্রজেক্ট, শুধু সফটওয়্যার না, যে কোনো প্রজেক্টে আপনাদের এটা কাজে লাগে। তো ফার্স্টে যেটা করা হয় সেটা হচ্ছে এটা ইজি একটা জিনিস, যেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে কি আপনারা কি বানাবেন এটাই ফার্স্টে ডিসাইড করে, এটাই প্ল্যানিং। তারপর ডিফাইনিং, তো ডিফাইনিং এর আরেকটা নাম আছে, ওটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে কি করা হয়? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে করা হয় কি, আমি এই সফটওয়্যারটা বানাবো, এই সফটওয়্যারটা বানাতে আমার কি কি লাগবে? আমার পিসি লাগবে, সফটওয়্যার ডেভেলপারদের লাগবে, আমার মাউস থেকে কিবোর্ড থেকে শুরু করে যা যা দরকার হয়, যে যে কোডিং সফটওয়্যার, যে যে ল্যাঙ্গুয়েজ, সব কিছু আপনার ইয়ে করাই হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা ডিফাইনিং। ডিফাইনিং আসলে বলে না, বলে মেইনলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে হচ্ছে প্ল্যানিং এর পরে। তারপর যেটা করা হয় তারপর ডিজাইন করা হয়। ডিজাইন কিভাবে করেন? আপনারা একটু সেট করছেন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তো সেটে দেখবেন আপনারা বিভিন্ন রকমের ডায়াগ্রাম তৈরি করেন। একটা আছে ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, এরকম অনেকগুলো ডায়াগ্রাম তৈরি করেন না? ইয়ার ডায়াগ্রাম, ওইগুলাই হচ্ছে ডিজাইন, ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো ওই রকম অ্যাক্টিভিটি, ডাটা ফ্লো, ক্লাস, অবজেক্ট ডায়াগ্রাম, বহু ডায়াগ্রাম আছে, ওগুলো সবগুলাই করা হয় হচ্ছে ডিজাইন ফেজে। তো ডিজাইন ফেজ এগুলো করার পরে আমার ওইগুলাকে ইমপ্লিমেন্ট করার নামে হচ্ছে বিল্ডিং বা কোডিং বলতে পারেন। এটা হচ্ছে কোডিং ফেজ, যেটাকে বলা হয় হচ্ছে বিল্ডিং। বিল্ডিং মানে হচ্ছে আপনার সফটওয়্যারটা কোড করতেছে, আমাদের ক্ষেত্রে কোডিং, অন্যগুলোর ক্ষেত্রে বিল্ডিং, ট্রিপলিগুলোর ক্ষেত্রে হয়তো বিল্ডিং কিছু বানাচ্ছে, আমাদের ক্ষেত্রে কোডিং। আমরা ওই মোতাবেক কোড করব, যেরকম রিকোয়ারমেন্টে যেটা দিছিলাম ওগুলো কোড করব। কোড করার পরবর্তীতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই যে কোর্স, এইটা সেটা হচ্ছে টেস্টিং। তো টেস্টিং এ কি হয়? টেস্টিং এ আসলে অনেক ভুল বের হয়, যেগুলো আপনাদের বলা হয় বাগ। যেগুলোকে ভুল, এক একটা ভুলকে বলা হয় হচ্ছে বাগ। তো এই বাগ হচ্ছে কি একটা নতুন সফটওয়্যারে থাকবেই, এবং এইটা টেস্টিং করা না করে বাজারে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার সফটওয়্যার ফ্লপ করবে। আমাদের টার্গেট হচ্ছে রেভিনিউ জেনারেট করা বা টাকা কামাই করা, ইনকাম করা একটা সফটওয়্যার বেচে। তো যদি সেইটা ঠিকঠাক মতো টেস্টিং না করা হয় তাহলে যে সমস্যাটা হয়, আপনার সফটওয়্যারটা মার্কেট আউট হওয়ার পর যখন ইউজার ওটা ইনপুট দিবে এবং চলবে, তখন এরর দিবে, তখন খুব একটা সমস্যা হবে। তো টেস্টিং করে যখন আমরা দেখবো যে সফটওয়্যারটা ঠিকঠাক আছে, তখন আমরা করব কি ডিপ্লয়মেন্ট। তো ডিপ্লয়মেন্ট করার পরে যখন ডিপ্লয় করলেন, করার পরে আপনার নতুন একটা আপডেট আসবে। ধরেন আপনারা যারা অ্যান্ড্রয়েড চালান তাদের আপডেট আসতেই থাকে 2 দিন পর। তো ওই নতুন আপডেটের জন্য আবার প্ল্যানিং, ডিফাইনিং, ডিজাইনিং, বিল্ডিং, টেস্টিং, আবার ডিপ্লয়মেন্ট, আরেকটা আপডেট আসবে। সো জিনিসগুলো সার্কুলারলি চলতেই থাকে, সবসময় ঘুরতেই থাকে। তো সফটওয়্যার টেস্টিং এর লাইফ সাইকেল আছে। শুধু এতক্ষণ আমরা দেখলাম সফটওয়্যারের লাইফ সাইকেল। এর আগে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে সফটওয়্যার, ফুল একটা সফটওয়্যার বানাতে যেটা যেটা লাগে সেটা। তো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল কি? একটা সফটওয়্যার টেস্ট করতে গেলে আমার কি কি স্টেপ পার করে টেস্ট করতে হয়। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি করতে হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস।
তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আসলে এর আগে যেটা বললাম ওইটাই, আপনার সফটওয়্যার টেস্টিং যদি করতে চাই তাহলে কি কি জিনিস দরকার হবে সেটা বের করে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। দেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর পরের ফেজের নাম কি? টেস্ট প্ল্যান ক্রিয়েশন। এখন একটা সফটওয়্যার তো আপনি উল্টোপাল্টা টেস্ট করলেই হবে না আপনার ইচ্ছা মতো। একটা সফটওয়্যারকে আপনার কিছু একটা বই থাকে, বুঝছেন, একটা ম্যানুয়াল থাকে যে এইটা দিয়ে টেস্ট করে দেখো, ওইটা দিয়ে টেস্ট করে দেখো, ওইটা দিয়ে টেস্ট করে দেখো, তারপর আউটপুটগুলো চেক করো যে এইটা দিলাম আউটপুট ঠিক আছে কিনা। সো এই যে প্ল্যান তৈরি করা, একটা ম্যানুয়াল তৈরি করা, ওইটাকে বলা হয় হচ্ছে টেস্ট প্ল্যান ক্রিয়েশন বা টিপিসি। টেস্ট প্ল্যান ক্রিয়েশনের পরে আমাদের হয় হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট সেটআপ কিন্তু আপনারা সব সময় করেন, কখন করেন? একটা সি কোড করার সময় এনভায়রনমেন্ট সেটআপ করেন। সেটা কিভাবে? আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, ড্যাশ ইনক্লুড stdio.h লেখেন, এগুলো হচ্ছে সব এনভায়রনমেন্ট। মানে আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে ওই কোড আপনি কোনোদিন রান করতে পারবেন না। এবং এই কাজগুলো করার নামই হচ্ছে জিএনইউ সেটআপও করেন কম্পাইলারে। তো ওইগুলো করার যে কাজটা করা হয় এটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ বা ইউএস। দেন হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন। টেস্ট কেস এক্সিকিউশন আপনারা কি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন বা কখনো কোনো প্রবলেম সলভ করছেন হ্যাকার র্যাঙ্কে বা কোনো জায়গায়? আচ্ছা, তো ব্রাউজারে কনসোলে গিয়ে কিছু করছি। হ্যাঁ, তো হ্যাকার র্যাঙ্কে যদি কখন, বা হ্যাকার র্যাঙ্ক হচ্ছে সবচেয়ে ইজিটা, যদি কখন আপনারা প্রবলেম সলভ করতে যান তাহলে এই যে আপনাদের ধরেন সলভ একটা প্রবলেম আছে, কারণ এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, এটা আমার প্রথম প্রবলেম সলভ করার প্রবলেম। তো এইটা দেখেন, এটা যদি আমি সাবমিট কোড দেই, দেখছেন এখানে কি করতেছে, এইখানে এরা আমার কোডের অ্যানসার ঠিক আছে কিনা এটার জন্য ওরা দুইটা টেস্ট কেস দিতেছে। টেস্ট কেস মানে হচ্ছে দুইটা স্পেশাল ইনপুট দিবে, সেই ইনপুটের জন্য আমার আউটপুট ঠিক আছে কিনা ইয়ে হবে। এই যে দেখেন এখানে একটা কম্পাইলেশন এরর দিছে। কেন কম্পাইলেশন এরর? int solver plus int solution error in the function. Okay, so আমি আসলে এখানে কোডটা লিখতে হবে, আমার এখানে কোড লেখা নেই। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে a যদি 7 হয়, b যদি 3 হয় তাহলে রিটার্ন করবে 10, তার মানে কি এটা একটা যোগ। সো আমি এখানে কি করব, int sum equal to a plus b return sum. ওকে, দিয়ে দিলাম। এবার দেখি আবার রান করে কিনা। এই যে দেখেন টেস্ট কেস 1 এ ওরা কি দিয়ে চেক করছে দেখেন তো। টেস্ট কেস 1 এ ওরা চেক করছে হচ্ছে 2 3 ইনপুট দিয়ে। টেস্ট কেস 2 আছে, আবার টেস্ট কেস 2 তে আবার একটা কিছু দিয়ে চেক করছে। টেস্ট কেস 2 তে ওরা চেক করছে 100 1000। দেখছে আমার আউটপুট এক্সপেক্টেড আউটপুটের সাথে আমার আউটপুট ঠিক আছে কিনা, ঠিক থাকলে ঠিক, না থাকলে ক্রস। তো এই যে এইভাবে আমরা যে প্রবলেম সলভ করি, প্রবলেম সলভে এরকম কিছু কিছু প্রবলেম আছে 100 200টার উপরে টেস্ট কেস থাকে, এটা তো মাত্র দুইটা, এটা সবচেয়ে ইজিটা। এরকম 100 200টার উপরে টেস্ট কেস থাকে। তো এইটাই হচ্ছে গিয়ে টেস্ট কেস এক্সিকিউশন। তারপর ডিফেক্ট লগিং। ডিফেক্ট লগিং মানে কি? ডিফেক্ট লগিং মানে হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন, এটা হচ্ছে TCE, টেস্ট কেস এক্সিকিউশন কি। তো এরপরে হচ্ছে ডিফেক্ট লগিং। ডিফেক্ট লগিং মানে কিছুই না, আপনার কোনটার জন্য ভুল আছে সেটা জাস্ট লিখে রাখেন, যে আমার এইটা ইনপুট দিছিলাম ভুল আসছে, এটা ইনপুট দিছিলাম ভুল আসছে। তো এররগুলো লিখে রাখেন, নামই হচ্ছে ডিফেক্ট লগিং। এরপরে যেটা হচ্ছে টেস্ট সাইকেল ক্লোজার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার টেস্ট যে করতেছিলাম এতক্ষণ টেস্টটা ফিনিশ করে দিব, এটা হচ্ছে টেস্ট সাইকেল ক্লোজার। টেস্ট সাইকেল ক্লোজার। So these are the software testing life cycle. এখন আসি types of software testing.
আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার টেস্টিং এর কি টেস্ট করলেই হয় না, কিছু কিছু জিনিস আছে। তো ফার্স্ট এরটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, সেকেন্ড সফটওয়্যার টেস্টিং এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, একটা অটোমেশন টেস্টিং। অটোমেশন টেস্টিং মানে ওই টেস্টটা কে করবে? কম্পিউটার নিজে নিজেই করতে থাকবে, মানুষের কোনো হাত নেই। ম্যানুয়াল টেস্টিং হচ্ছে ইউজার বসে বসে টেস্ট করবে। তো ওইখানে দুই ধরনের টেস্ট আছে, একটা হচ্ছে হোয়াইট বক্স, একটা হচ্ছে ব্ল্যাক বক্স, একটা গ্রে বক্স। এটার নাম আপনারা শুনে থাকতে পারেন অনেক জায়গায়। তো হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স শুনছেন। তো এইটা আপনার দেখবেন জব ইন্টারভিউতে দেওয়া থাকে, এসকিউ ইঞ্জিনিয়ারের জব ইন্টারভিউতে দেওয়া থাকে যে অবশ্যই তাকে হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স টেস্টিং জানতে হবে। এটা আপনারা দেখবেন অনেক জব সার্কুলারে দেখতে পাবেন। হোয়াইট টেস্টিং আর ব্লাড টেস্টিং এর ডিফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট, এগুলো আপনারা সামনে জানতে পারবেন। দেন আছে ব্ল্যাক বক্স টেস্টিং, ফাংশনাল টেস্টিং আর নন ফাংশনাল টেস্টিং। এইটার আবার কিছু ভাগ আছে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, আবার এখান থেকে ভাগ আছে। তো এইগুলা সবগুলা নিয়েই আসলে এই কোর্সে আলোচনা করা হবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভাগই আসলে আছে। সফটওয়্যার টেস্টিং যে ছোট একটা জিনিস তা না, বেশ বড় একটা জিনিস। তো তো সফটওয়্যার টেস্টিং এর আমার চারটা লেভেল আছে। সফটওয়্যার টেস্টিং এর চারটা লেভেল কি কি? এক নাম্বার হচ্ছে ইউনিট টেস্টিং, দ্বিতীয়টা হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর সিস্টেম, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ওকে, কোনটা কি? ইউনিট টেস্টিং মানে হচ্ছে একটা সফটওয়্যার যখন আপনারা তৈরি করেন, দিস ইজ আ হোল সফটওয়্যার, দিস ইজ আ হোল সফটওয়্যার। এই সফটওয়্যার ধরেন উবার, একটা উবার সফটওয়্যার তৈরি করলেন। উবার সফটওয়্যারের ভিতরে অনেকগুলো ফাংশন আছে, যেমন কল কার, দেন হচ্ছে যে পেমেন্ট, দেন হচ্ছে যে শো ম্যাপ, তাই না? এরকম অনেক কিছু আছে। তো প্রতিটা যে ফাংশন একটা সফটওয়্যারের মধ্যে, প্রতিটা যে ফাংশন, এই ফাংশনগুলোকে যখন আলাদা আলাদা করে টেস্ট করে করে দেখা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইউনিট টেস্টিং। দেন হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। সো ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে সবগুলা ফাংশনকে টেস্ট করার পরে একসাথে কাজ করে কিনা, মানে সবগুলা ফাংশন এট এ টাইম কাজ করে কিনা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। মানে ফাংশন তো একটা একটা করে কাজ করতেছে, ঠিক আছে, এবার সবগুলো যখন আমরা একসাথে চালানোর চেষ্টা করব তখন যেন কাজ করে কিনা, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং। তারপর সিস্টেম টেস্টিং, এই পুরো সিস্টেমটাকে একবার টেস্ট করব। পুরো সিস্টেমের নাম কি? উবার। সেই পুরো সিস্টেমটা টেস্ট করব, এটা হচ্ছে সিস্টেম টেস্টিং। দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সেটা হচ্ছে ফাইনাল একটা টেস্ট দিবে, যেই টেস্টের পরে বোঝা যাবে যে আমার সফটওয়্যারটা রান করতেছে কি করতেছে না। তো এইখানে এটা নিয়ে আপনার বিশদে আলোচনা করা আছে, আপনারা চাইলে এটা পরে দেখে নিতে পারেন। দেন হচ্ছে টেস্ট ম্যাচুরিটি মডেল, এটাকে বলা হয় হচ্ছে TMMI, টেস্ট ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন। সো টেস্ট ম্যাচুরিটি মডেল কি? আমার টেস্টিং করতে যে মডেল আমরা ফলো করি, আমরা হচ্ছে SDLC সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটা মডেল ফলো করতাম। তো টেস্টিং করতে যে মডেলটা ফলো করি এটা হচ্ছে এটা। এটা ফার্স্টে হচ্ছে এই সিমিলার, একদমই একই রকম দেখতে, যে ইনিশিয়ালাইজেশন, ডেফিনিশন, ইন্টিগ্রেশন, মেজারমেন্ট, লাস্টেরটা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন কি? আমরা যে একটা সফটওয়্যার বানাইছি, সফটওয়্যার ইচ্ছা মতো বানানো হবে, সেটার জন্য খুব কম পাওয়ারে কাজ করতে পারে, বা খুব কম জায়গা, খুব কম মেমোরি লাগে, খুব কম মেমোরি খরচে অপটিমাইজ লেভেলে কাজ করতে পারে, এটার জন্য হচ্ছে কি এই ম্যাচুরিটি লেভেলটা দেখা হয়। আচ্ছা,
তো এসডিএলসি এর কিছু মডেল নিয়ে দুইটা মডেল নিয়ে আপাতত আজকে আলোচনা করব। তারপরে হচ্ছে আমি স্যারের জন্য ছেড়ে দিব। তো দুইটা মডেল, ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে ওয়াটারফল মডেল। এসডিএলসি এর ফার্স্টের যে মডেল সেটার নাম হচ্ছে ওয়াটারফল মডেল। তো ওয়াটারফল মডেলটা আসলে কি? ওয়াটারফল মডেল হচ্ছে ওয়াটার ফল, কথাটা আসছে হচ্ছে আপনাদের ঝর্ণা থেকে। তো ঝর্ণায় আপনার কি হয়, পানি সবসময় কোন দিক যায়? নিচের দিকে। একদিকে ফ্লো করে, নিচের দিকে যায়, পানি তো কখনো উপরে যায় না। তো এই জন্য এই মডেলটাকে বলা হয় ওয়াটারফল। কারণ এই মডেলটা আমরা যখন ইউজ করবো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমরা কখনো পিছনে যেতে পারবো না। একটা কাজ হয়ে গেছে তো হয়ে গেছে। তো কি জিনিসটা আপনারা, আমরা জানেন যে এসডিএলসি তে আমরা কি কি করে থাকি। ফার্স্টে হচ্ছে স্টেপ বাই স্টেপ চাইবেন হ্যাঁ, ফার্স্টে হচ্ছে প্ল্যানিং। তো প্ল্যানিং, দেন হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, দেন হচ্ছে ডিজাইন, কোডিং, টেস্টিং, দেন কোডিং, ডিপ্লয়মেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়। ওকে, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট। তো প্ল্যানিং, রিকোয়ারমেন্ট। তো ওয়াটারফল মডেলে যেটা আমরা করি, আমরা যখন প্ল্যানিং করি তখন শুধুমাত্র প্ল্যানিংই করি, আর কিছুই আমরা করতে পারি না। দেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন ডিজাইন, দেন কোডিং, দেন টেস্টিং, দেন ডেভেলপমেন্ট। আমরা যদি একটা ফেজ, সাপোজ আমার প্ল্যানিং এ ভুল হইছে, কিন্তু আমরা আছি নেক্সট ফেজে, ওয়াটারফল মডেল যদি আমরা ফলো করি, আমরা আবার প্ল্যানিং এ ব্যাক করতে পারবো। আমাদের ভুল অবস্থাতেই আগে যেতে হবে। ভুল অবস্থাতে আগে গিয়ে একদম এটা শেষ করে দরকার হলে আমরা নতুন করে আরেকটা শুরু করবো। কিন্তু একবার একটা ফেজ পার হলে আমরা আর ওই ফেজে ব্যাক করতে পারবো না। তো এটা একটা বড় সমস্যা হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা যখন করি তখন ইউজারের মত খুব কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। কারণ আমি একটা জিনিস বানাই, বানানোর পর ইউজার এটা ভাবছিলাম না, এটা ভালো লাগতেছে না, আর একটা ওইরকম এটা ভালো হতো। তো ইউজার যদি এরকম বারবার মতের চেঞ্জ করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি এই মডেল ব্যবহার করি, ধরেন আপনার প্ল্যানিং শেষ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছেন, এখন সেই ইউজার বললো যে আর ভালো লাগতেছে না, আগেরটা নতুন করে করুন, সেটা আমার করা সম্ভব না। সো এইটা এমন সময়, মানে এই মডেলটা এমন জায়গায় ইউজ করতে হবে যেখানে আপনি 100% শিওর যে ইউজার কি চায়, যেটা মোস্ট অফ দ্য টাইম হয় না। সো দিস ইজ not a usable model, most of the time we avoid it. কারণ এই ইউজার আসলে সব সময় নতুন কিছু চাই বা চেঞ্জের উপরে থাকে। সেই জন্য 100% যেসব ক্ষেত্রে শিওর থাকে, যেরকম এই যে এখানে বলছে যে কিছু কিছু প্রজেক্ট আছে, যেরকম মিলিটারি প্রজেক্ট যেগুলো থাকে, তারপর হসপিটাল অ্যাপ্লিকেশন প্রজেক্ট, হসপিটালের প্রজেক্ট, এগুলা হয় কি, এগুলা অনেক ব্রড আকারের প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট, এগুলো সহজে চেঞ্জ হয় না। যেরকম পদ্মা সেতুর একটা প্রজেক্ট, ওটা কিন্তু প্রথমে যে ডিজাইন আপনারা দেখছিলেন সেই ডিজাইনেই কিন্তু বানানো হয়েছে, ওটা কিন্তু আর চেঞ্জ হয়নি। সো এইরকম বড় বড় যে প্রজেক্ট, এটা আসলে এমন ভাবে চিন্তা ভাবনা করা হয়, এমন ভাবে প্ল্যানিংটা করা হয় যেখানে আসলে ইউজারের উপর ডিপেন্ড না। এখন পদ্মা সেতু কিন্তু ইউজারের উপর ডিপেন্ড না। আমি যদি গিয়ে বলি যে ডিজাইন এমনি করো না এমনি করো, তাহলে কিন্তু চেঞ্জ করবে না। সো এগুলা হচ্ছে যেগুলাতে ইউজার ডিপেন্ডেন্ট না, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, সেগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা ভালো, অন্যান্য ক্ষেত্রে এটা একদমই ভালো না। দেন হচ্ছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল কি? স্পাইরাল মডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলাই করা হবে, এই কাজগুলাই করা হবে, কিন্তু এটা ঘুরতে 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 করতেছে কি। প্রথমে হচ্ছে কি যে এখানে দেখেন চারটা স্টেপ দেওয়া আছে, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং। ফার্স্টে একবার করবে,
করার পর একটা সফটওয়্যার আমরা পাবো। ফার্স্টে এই চারটা যখন কমপ্লিট হবে তখন আমরা একটা সফটওয়্যার পাবো। তো যে সফটওয়্যারটা পাবো ওইটাই তো পারফেক্ট সফটওয়্যার না। এরপরে আমাদের আরো একবার এটা ঘুরে আসবে। আরো একবার ঘুরে আসার পর আমরা কি পাবো, বিল্ড 1, মানে ওই সফটওয়্যারের পরের ভার্সন। আপনারা দেখবেন সফটওয়্যারের গায়ে লেখা থাকে ভার্সন 1.1, ভার্সন 3.1। অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন অ্যান্ড্রয়েডের একটা ভার্সন আছে 10.2, 10.1 এরকম। এগুলো একবার একবার করে যখন ঘুরে আসবে এক একটা নতুন করে বিল্ড হবে। এইটা ভালো কিসের জন্য, আগেরটার চেয়ে এটা সুবিধা হচ্ছে যে আপনি যদি আগে একবার কোনো কিছু মিস করে যান, কোনো প্ল্যানিং এ যদি ভুল থাকে, তাহলে আপনারা এটা আবার রিক্যাপ করতে পারবেন, এটা আবার পরের যে বিল্ড আছে সেই বিল্ডে আপডেট করতে পারবেন। এই সুবিধাটা এটা আছে। সো এইটা হচ্ছে স্পাইরাল মডেল। এরকম আরো অনেকগুলো মডেল আছে, এখানে দেওয়া আছে হাইব্রিড মডেল, প্রোটোটাইপ মডেল, ভি মডেল। এগুলা আপনারা স্যার আসলে স্যার আপনাদের দেখা দিবেন ইনশাআল্লাহ। আর এই এখন পর্যন্ত যে পর্যন্ত পড়াইছে এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবগুলা আমি তো আপনাদের টিচার না, এটা স্যার বলতে হবে। উনি আসলে ওনাকে জিজ্ঞেস করবেন। সবগুলা আপনারা তো অনেক 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 টপিক আছে। স্যার থিওরি পড়া সম্ভব না। থিওরি পড়া সম্ভব না, এটাও আমার এগুলো লাভ নাই, আমার কোর্স না। আচ্ছা যাই হোক, তো আমি জানি সফটওয়্যার এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে মেশিন লার্নিং এর দিকে যাই আজকে।